অবশেষে ১৬ বছরের অপেক্ষার অবসান। আরসিবি চ্যাম্পিয়ন হতেই বেঙ্গালুরুতে হলো জমিয়ে সেলিব্রেশন। অবশেষে ১৬ বছরের অপেক্ষার অবসান হলো। ট্রফির খাড়া কাটল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু শিবিরে। শেষ পর্যন্ত স্মৃতিমন্দনার হাত ধরে WPL ২০২৪-এর ট্রফি জিতল আরসিবি। এদিনের ম্যাচ জয়ের পরে স্টেডিয়ামে আরবিসির নামে প্রতিধ্বনি শোনা যায়। শুধু কি স্টেডিয়ামের রাস্তায় ভক্তের ভিড় জমাতে থাকেন। ফুটবল ম্যাচ জেতার পর ইউরোপের দেশগুলিতে যে ছবি দেখা যায় সেটাই দেখা গেল এদিন। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর চ্যাম্পিয়ন হতে বহুবার রেস্টুরেন্ট এবং কাফে সর্বত্র সেলিব্রেশন চলল। আসলে আরসিবির এখন শিরোপা জয়ের অপেক্ষার অবসান হয়েছে। যদিও আইপিএলে এখনও চ্যাম্পিয়ন হয়নি বিরাট কোহলিরা, তবুও স্মৃতিমন্দনা অ্যান্ড কোম্পানি যে আলোয় শিখা দেখালেন তা অবশ্যই আরবিসির পুরুষ দলকে এবারের আইপিএল জেতার সাহস ও উদ্দীপনা দেবে। এখন প্রশ্ন হলো কিভাবে সকলে সেলিব্রেশন করলেন। আমরা আগেই বলেছি যে এমন কোনো জায়গা নেই যেখানে আরসিবি ভক্তরা নেই, এবং কোনো জায়গায় সেলিব্রেশন হয়নি সেটাও বলা যায় না। স্টেডিয়াম থেকে উদযাপন শুরু হয়, ম্যাচ শেষে মাঠের মধ্যেই ক্রিকেটাররা সেলিব্রেশন করেন, সেখানে কল করেন বিরাট কোহলি। স্মৃতিমন্দনাদের সেলিব্রেশন ফোনের মাধ্যমে যোগ দেন বিরাট কোহলি, যা তাদের প্রাপ্য ছিল। স্টেডিয়ামে আরবিসির কোলাহল শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় রাস্তায়। ভিড় জমতে থাকে। ক্রিকেট মাঠের ভিতর থেকে সকলে এক জায়গায় জড়ো হন। সেখানে চলে আরসিবি ভক্তদের সেলিব্রেশন। দিল্লির গর্জন শোনা যায় বেঙ্গালুরুতে। সেখানে ভক্তরা রাস্তায় বেরিয়ে আসেন। সকলে নিজেদের প্রিয় দলের জয়ের সেলিব্রেশন করতে থাকে। ফুটবল পাগল ইউরোপের দেশগুলিতে যেমন ছবি দেখা যায়, একই ধরনের ছবি ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে।